আজ সকালে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা কিন্তু প্রচণ্ড মেঘলা, তো কী আর করা যাবে। তারপর আমি চা খেয়ে চলে এসেছি এখন বাইরে, আর বাইরে এসে একটুখানি হাঁটাহাঁটি করছি। তো তারপর ঘরে এসে ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর যেহেতু আজকে সারাটা দিন মেঘলা আকাশ, তো মনটাও ভালো লাগছিল না। তো তারপর একটুখানি বাবাকে ফোন করলাম, যেহেতু বাবাকে দুদিন ফোন করা হয়নি। তো বাবার সাথে কথা বলার পর আমি চলে গেছিলাম স্নান করতে। আর আজকে এতটাই ঠান্ডা ছিল যে স্নান করতে খুব কষ্ট হচ্ছিল, তো কী করবো, স্নান তো করতেই হবে। তো স্নান করার পর বাইরে এসে আমি জামা কাপড়গুলো বেঁধে দিলাম, আর ঘরে এসে দেখি আমাদের বাড়িতে এসেছে একটা নতুন অতিথি। এই দেখো, একটা পুচকু বিড়াল এসেছে। তো এই বিড়ালটা এখন এসেছে রান্নাঘরে। তো তোমাদের দাদা তো দেখা মাত্রই আদর করতে শুরু করে দিয়েছে। আর এই বিড়ালটার মা হচ্ছে এই যে বড় বিড়ালটা, এই বড় বিড়ালটার বাচ্চাই হচ্ছে পুচকু বিড়ালটা, তো খুব কিউট দেখতে। আর তারপর দেখি আজকে মামনি লাঞ্চে বানাচ্ছে গরম গরম পেঁয়াজি। তো এখনও পেঁয়াজিগুলো পুরোপুরি ভাজা হয়নি, সবে কড়াইতে একটা একটা করে পেঁয়াজিগুলো দিচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজিটা কিন্তু হাফ ভাজা হয়েছে, পুরোপুরিভাবে এখনও ভাজা হয়নি। আর শীতকালে কিন্তু পেঁয়াজি খেতে সবারই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো তার কিছুক্ষণ পরেই পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছিলো। তো তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চ করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো তারপর সবে মিলে ঘুম থেকে উঠে গেছিলাম। আর তারপর এখানে মামনি কিন্তু সন্ধ্যার চাও বানিয়ে নিয়েছিল। তো সন্ধ্যার চা রেডি হয়ে গেছে, আর আমি এখন বসে গেছি সন্ধ্যার চা খেতে। তো আমি এখন সন্ধ্যার চা খেতে খেতে একটুখানি টিভি দেখছিলাম। তো টিভিতে সিরিয়াল হচ্ছিল, সেটাই দেখছিলাম। আর এদিকে দেখো পুচকু বিড়ালটা আবার এসছে, আর এখন উঠেছে খাটের উপরে। তো তোমার দাদাকে দেখো, ওকে আদর করতে ব্যস্ত। আর তোমাদের দাদার আদর খেয়ে এখন বসে আছে বাবার কোলে। তো ও বাবা যেহেতু চেয়ারে বসেছিল, তাই খাট থেকে নেমে ও এখন বসে আছে বাবার কোলে। আর এদিকে দেখো মামনি আজকে গরম গরম লুচি বানাচ্ছে। তো আমি জানতাম না যে মামনি আজকে লুচি ভাজবে। তো আমি রান্নাঘরে গেছিলাম, আর গিয়ে দেখলাম মামনি আজকে লুচি বানাচ্ছে। তো দেখো এখানে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। তো মামনি এটা আমাদের সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু সেটা সারপ্রাইজ থাকলো না, রান্নাঘরে গিয়ে আমি সবটাই দেখে নিয়েছিলাম। তো মামনি একটা একটা করে লুচিগুলো ভেজে এখানে রেখে দিয়েছিল। তো লুচিগুলো মোটামুটি সব কিছুই ভাজা হয়ে গেছে, আর এই লুচিগুলো কিন্তু মামনি একা একাই সবটা করেছে। তো লুচির সাথে এখানে মামনি আজকে বানাচ্ছে হচ্ছে আলুর দম। তো আলুর দমটা সবে মামনি এখন বসিয়েছে, মানে কষিয়ে যেরকম জল টল দিয়ে বানায় যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো মামনি এখন সেটাই দিচ্ছে, এখনও পুরোপুরি কিন্তু আলুর দমটা রেডি হয়নি। তো তার কিছুক্ষণ পরে আমি রান্নাঘরে গেছিলাম, আর গিয়ে দেখলাম কিন্তু আলুর দমটা টোটালি রেডি হয়ে গেছে। তো দেখো কী সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু সেই টেস্টি হবে। তো তারপর ঘরে এসে দেখি আবার এই বিড়ালটা আবার খাটের উপরে উঠেছে। তোর চোখে না একটুখানি ঘুম ঘুম ভাব ছিল, আর এদিকে তোমাদের দাদা ওর দিকে তাকিয়ে একটুখানি ভিডিও করছিল, তো কন্টিনিউ ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো তারপর আমাদের রাতের ডিনারটা রেডি হয়ে গেছিলো। এখানে রয়েছে লুচি, আলুর দম, আর সাথে রয়েছে গুড়। তো আমার হাতে এখন চলে এসেছে লুচির প্লেট। তো আমি খাওয়াটা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিলাম। তো দেখো আমি এখানে খাচ্ছি, আর সত্যি বলছি আলুর দমটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, হেভি লাগছিল খেতে। আর শীতের রাত্রে কিন্তু লুচি আলুর দম আর সাথে গুড় থাকলে কিন্তু রাতের ডিনারটা পুরো জমে যায়। আর শীতের রাত্রে তোমাদের কার কার লুচি আলুর দম খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।